দিন সবাই শিখতে হবে, একজন শিখবে আরেকজন শিখবে না মন্ত্র। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখানকার কথা বাসাতে বলতে হবে। এখানে যে সমস্ত দিনী আলোচনাগুলো হয় মহব্বতের সাথে বাসাতে বলার চেষ্টা করে, প্রজ্ঞার সাথে হেকমতের সাথে বলতে থাকা, চুপচাপ না থাকা। নুন কম হলে বলতে পারি, লবণ যদি কম হয় তখন যদি বলতে পারি তো দিনে কথা বলতে পারবো না। লবণ বেশি হইলে বলতে পারি তো দিনে কথা বলা যাবে না। প্রথম লোক মাত্র স্বাদ নাই এটা বুঝে গেছে, কি রে একদম ভেড়া দিতে পারলে তো দিনে কথা বলা যায় না, যায় না। লবণ কম হয়েছে অথবা বেশি হয়েছে অথবা স্বাদ হয় নাই এরকম বললে কি স্ত্রীরা খুশি হয়? তারপরে তো বলে। আল্লাহ দিনের ব্যাপার আসলে তখন চুপচাপ থাকে, তখন এটা আর করা যেত। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী এটা লিখছেন যে হুজুর দিনের কথা বলি তো তাসকিলুল মাওয়াইজ শুনে না, কথা বললেও শুনে না, এজন্য আর বলি না। এরকম শ্রেণী পুরুষ বহুত না, 2-4 বার দিনের কথা বলে আর কি করে না। আচ্ছা, ও যদি সবসময় লবণ বেশি দিতে থাকে, কিছু না থাকে মানে একটা অভ্যাস থাকে, একটা সাইডের না একটা সাইডের সমস্যা থাকে না, বা লবণ কম দেয় বা আজকে হলুদ দিতে ভুলে গেল, বই একটা না একটা ভুলে যাবে। কিছু নারী এরকম থাকে, এরকম যদি সবসময় হতে থাকে 2-1 দিন পরে কি আর কত কমু জল মেরান্ত এমন কি বলবেন? এমন কি কোন পুরুষ বললো যে আর কত কমু আর পারি না, যা যেমন দিবে হেমনা খাইলো। কথাই বুঝতেছেন না? বুঝতেছেন না তো লবণের দাম যদি এত গুরুত্বপূর্ণ হয় তো দিন এত ছোট হয়ে গেল কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দ্বীনি মজলিসে আসার তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যারা আসা যাওয়া করেন এবং মহব্বত যাদের হয়ে গেছে, কেউ তো দেখার জন্য আসে প্রথম, পরে আস্তে আস্তে মহব্বত হয়ে গেলে তখন অনেক আগ্রহ নিয়ে আসে। তাদের উচিত হলো, যারা দ্বিতীয় শ্রেণীর আগ্রহ হয়ে যায়, মহব্বত হয়ে যায়, তাদের উচিত হলো এখানের ছাত্র মনে করা, নিজেকে এখানে কি মনে করা? ছাত্র এই মনে করতে পারলে দ্বীনি ফায়দা আরো বেশুমার ভাবে শুরু হয়ে যায়। এরপরে এখানে যে সমস্ত দ্বীনি কিতাবাদি পড়ার জন্য বলা হয়, হায়াতুল মুসলিমিন, তালিমুন নিসা, আদর্শ দ্বীনি পরিবার, আদব শিষ্টাচার, এসো ইমানের পথে, এসো আলোর পথে, মাওলানা আবুল বাশার সাহেবুল ইসলাম সাহেব, ইসলামে মধ্যপন্থা ও পরিমিতি ভোট, নারী, ত্রৈমাসিক শিশু কিশোর, আল কাউসার, নিয়ামত, আরো ইত্যাদি, যেগুলো পড়ার জন্য বলা হয়। মনে করা হয় এটা হলো আমাদের ক্লাসের বই। আমরা যে প্রতিষ্ঠানের ছাত্র, সেই প্রতিষ্ঠানের ছাত্র কি, সে ছাত্রদের ওই ক্লাসে কি, এবং শিক্ষক হলো পাঠাগারে যারা দায়িত্বশীল আছে, বিশেষভাবে যেহেতু সম্মুখ সারিতে আমি কথা বুঝছেন, এটা কি অহংকার হইলো? অনেকে আবার দেখছেন কি বাবার বাবা, একদম আমি শিক্ষক। কারণ বুঝ মানুষের এখন কম, তো কিছু জিনিস বুঝে ফেলতে হয়। আর আমি এখানে মুক্ত শিক্ষক, এটা বলতে কি এটা কি অহংকার? আমি পাঠাগারের শিক্ষক, এটা কি অহংকার হবে? এটা কেউ যদি অহংকার বলে সেটি যে গুণাগার হবে। আমি 37 মাদ্রাসার শিক্ষক, এটা আমি কোথাও পরিচয়ের জন্য বা প্রয়োজনে বললাম, এটা গুণ হবে? আমি মুসলমান, এটা বলা গুণ হবে? বা আমি দ্বীনি শিক্ষক, সেটা আমি সক্রিয়তান বললাম, এটা কি গুণ হয়? তো পাঠাগারের শিক্ষক আর আমরা হলাম ছাত্র। হায়াতুল মুসলিমিন হলো কি আমাদের কিতাব। মনে করতে হবে যে আমাদের ক্লাস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ মৌলভীবাজার পড়বে, কেউ মডেল মসজিদে, কেউ কমপ্লেক্সে, কেউ চট্টগ্রাম, কেউ হালিশহর। যেখানে বুঝবে না সেখানে উস্তাদের সাথে যোগাযোগ রাখবে। হায়াতুল মুসলিমিনের আল্লাহ তার রসুলের ভালোবাসার এই হাদিসটা আর একটু বুঝাই বললে মনে ভালো হইতো। আল্লাহ তার রসুলের ভালোবাসার যে অধ্যায়টা আছে, যে রুহটা আছে, সেটা আর একটু বুঝাই বললে ভালো হইতো। তখন দেখবেন পাঠাগারের মাধ্যমে কি উন্নতি অগ্রগতি শুরু হয়। আপনাদের কাছে যদি মনে হয় এগুলো আমরা নতুন উদ্ভাবন করতেছি, তো ভুল বুঝছেন। এটা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এসব পদ্ধতি বহু আগে বলে গেছে। তিনি বলছেন, যদি এমন হয় যে দিন শিখার মতন আমাদের ওরকম পরিবেশ নেই, তো দিনই কিতাবাদি পড়ি এবং একজন আলেমের সাথে যোগাযোগ রাখি। যেখান দিয়ে বুঝবো না সেখান দিয়ে বুঝে নিব, যেখান দিয়ে বুঝবো না সেখান থেকে করে নিব, বুঝে নিব। এমন যদি হয় বই পড়তে পারি না, এখন একজন মানুষ এখানে আসে বাংলাই পারে না, এরকম সংখ্যা খুব কম, তবে আছে, কিন্তু মহব্বত অনেক বেশি করে, সেইখান থেকে শিখতে চায়। এখন সে কি করবে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আরো 70 বছর আগে সেটা সমাধান বলে গেছে। বলছেন সে একজন আলেমে দিনকে রাখবে। প্রাইভেট করলে সহজে বুঝবে, কিন্তু আমি প্রাইভেট বলে এটাকে হালকা করতে চাই না, তারপর বোঝানোর জন্য বলতেছি।
প্রাইভেট শব্দ যেটা এখন আমাদের জমানাতে সবচেয়ে হালকা কাজের মধ্যে একটা কাজ হলো কি প্রাইভেট। এটা নিচু কাজে পরিণত হয়ে গেছে। এটার এখন আর মান সম্মান নাই, এটা একদমই এলোমেলো হয়ে গেছে। তো সেইটাই হলো যে আরো সুন্দর কোনো শব্দ যদি পাওয়া যায় সেটা বলা যাবে যে একজন আলেমকে রাখা, তিনি আসি বলে হযরত আমার এই অবস্থা, হায়াতুল মুসলিমিন তো পড়তে পারিনি। আলিস্তার পাঠাগারের হুজুর বলছে যে হায়াতুল মুসলিমিন পড়বে, এখন বাংলাই তো পারি, অথবা বাংলা পারি, চোখের সমস্যা, এখন আমি কি করবো, বৈধ শেষ করতে হবে। আমি ওখানে ক্লাসে বক্তৃতা, কথা বুঝতেছেন না? হ্যাঁ, ওখানে আমি ক্লাসে বক্তৃতা, এখন কি করা যায়? তো আপনি যদি আমার প্রতিদিন 3 পৃষ্ঠা করে পড়াইলেন মানে তালিম করলেন, যেখান থেকে আমি বুঝি না বলি আর একটু বুঝে বললেন, বা 2 পৃষ্ঠা করে হইল, এভাবে যদি আমি 1 বছরে একটা কিতাব শেষ করতে পারি, প্রতি মাসে আপনাকে কিছু আমি হাদিয়ে দিলাম। এই পদ্ধতি শুধু জায়েজ নয়, বরং বহু উত্তম। কথা বুঝছেন না বুঝেন নাই? কাশেম ভাইয়ের ছোট ছেলে প্রাইভেট পড়া যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ উনি প্রাইভেট পড়া। আমাদের বড়দের ছেলেদের প্রাইভেট পড়া যতটা গুরুত্বপূর্ণ, আল্লাহর কসম তার চেয়ে বেশি উলামায়ে কেরামের কাছে আমাদের প্রাইভেট পড়া গুরুত্বপূর্ণ। কথা বুঝছেন না বুঝেন নাই? সন্তানের প্রাইভেট পাঠাতে মনে করি আমি বহুত বাবা হয়ে গেছি, না, একদম বাবা হইতে পারেন না। আপনি নিজেই প্রাইভেট পড়ার ব্যবস্থা আপনি করতে হবে। সেটা হায়াতুল মুসলিমিন, সেটা তালিবুন নিসা, সেটা ফুরুউল ঈমান। আমি গতকালকে আব্দুল কাদের ভাইকে বলছিলাম যে থানভী রহমতুল্লাহ 4 বই অবশ্যই আমাদেরকে পড়তে হবে, হায়াতুল মুসলিমিন, ফুরুউল ঈমান, তালিমুদ্দিন এবং জাযাউল আমাল অবশ্যই করে নিতে হবে মুসলমানদের। আমাদের পাঠাগারে যারা ছাত্র, যারা এখানে নিয়মিত আসা যাওয়া করে, নিজেকে মনে করে যে আমি এটার মহব্বত করি, তাদের উচিত হলো এই তালিকাতে ভুক্ত হয়ে যাওয়া দ্রুত। কথা বুঝছেন না বুঝেন নাই? আপনারা আসছেন পাঠাগারে, তো বইয়ের বয়ান শুনবেন না, বয়ান শুনবেন অন্য বয়ান নেই। বহুজন সেখানে গেলে শুধু বই কথা, কিন্তু আসছেনই তো পাঠাগারে, এটা কোন গার? গ্রন্থাগার। তো এই যে গ্রন্থের কথা শুনবেন না, তো গ্রন্থের আলোচনা তো এখানে হওয়াটা খুবই স্বাভাবিক, বরং অন্য আলোচনা হইলে আশ্চর্য হবে, এটা গ্রন্থের বাইরে আলোচনা কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এভাবে যদি হয় তাহলে দেখবেন ব্যাপকভাবে আমাদের সন্দ্বীপবাসী এই পাঠাগার থেকে উপকৃত হতে পারে। এবং মূলত আমি সেই আশা নিয়েই এখানে বসে থাকার উদ্দেশ্য কিন্তু এটা, যে ফুরুল ঈমান থেকে মানুষ জিজ্ঞেস করবে যে হুজুর ফুরুল ঈমানের ওই অধ্যায়টা, দোয়ার অধ্যায়টা একটু বুঝিয়ে দেন। ফুরুল ঈমানের একটা অধ্যায় আছে দোয়া, এত সংক্ষেপে প্রায় 5-6টা হাদিস, এখন আজিব আজিব হাদিস নিয়ে আসছে, যে কেউ পড়লে পড়া অবস্থা দোয়া শুরু করবে আল্লাহর কাছে। পর অবস্থা কি শুরু হবে? দোয়া শুরু হবে, আল্লাহ আমাকে সুস্থ জীবন দেন, আল্লাহ আমাকে দ্বীনি ঈমানি জীবন নসিব করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আমাদের পাঠাগারে, এই পাঠাগারে যারা ছাত্র, এখন কেউ যদি নিজেকে ছাত্র বলতে লজ্জাবোধ করেন, তাহলে তিনি পাঠাগার থেকে পরিপূর্ণ উপকৃত হতে পারবেন না, তার কষ্ট হয়ে যাবে। এখানে কাশেম ভাই কোন পদ্ধতিতে বই পড়বে, এটা কি পদ্ধতিটা কি বলা হয়েছে না হয়নি? তিনি প্রাইভেট, উনি ওনার ছেলেকে আমার কাছে প্রাইভেট পড়াইতে চায়। হুজুর জীবনে মুরাদ ধরে পড়াইছে, জি আরো দিকে দাও। তো এখন আমি নিয়ত করছি আমি কোনো প্রাইভেট পড়াবো, আবার আমার প্রাইভেটের টাকা একদম কম, এটা আমি ভিন্ন নিয়তে করি। এটা একটা সুরত দিনের প্রাইভেট, সুরত দিনের মতো কি করে রাখা, ধরে রাখা, না হলে প্রাইভেটের কোনো মেজাজই আমার মাঝে। তো যাই হোক, তো এখন মুরদ্দরে পড়াইছে, এখন ওই হজরতেরও হরাইতে আবদার, সেদিনে খুব জরুরি কথা আছে আপনার সাথে, একটা আবদার আছে আমার ছেলেটার প্রাইভেট। আমি কোনোভাবে না, কোনোভাবে আমি পড়াবো না। কেন পড়াবো না এই সেটা আজকে উত্তর দিলেন। কারণ প্রাইভেট কি সাইদ পড়া দরকার না সাইদের আব্বা পড়া দরকার? সাইদের আব্বারে দিয়ে সবাই বয়ান করে দিলাম। কথা বুঝছেন না বুঝেন নাই? সাইদের আব্বার মাধ্যমে সবাই বয়ান হয়ে গেল যে আমরা যে নিজের আরেকজনের প্রাইভেটের তো ফিকির করি, নিজের প্রাইভেটেরও ফিকির করি। নিজের সন্তানকে যখন ওলামায়ে কেরামের কাছে নিচে বসাইতে পারো, তুমি বসতে পারো না কেন? আপনি বসতে পারেন না কেন? আপনার বসা উচিত না উচিত না? হুজুর আজকে হায়াতুল মুসলিমিন পড়বো আপনার কাছে, মাশাআল্লাহ, আজ বিষয় হবে না। আজকে ফুরুল ঈমান পড়বো, আজকে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ দস্তুরে হায়াত পড়বো আমি। ওনার একটা বই আছে, সাধারণ মুসলমানদের জন্য তিনি অনেক কিতাব লিখছেন, একটা হলো দস্তুরে হায়াত, ইসলামী জীবন পদ্ধতি। ওটা বাংলা হয়েছে মাকতাবুল আশরাফ থেকে, ইসলামী জীবন পদ্ধতি। পড়ি আমরা এগুলো সারাদিন কথা বলতে থাকি, কিন্তু পড়িনি। আল্লাহ পড়াতে এত স্বাদ দিচ্ছেন, ওলামায়ে কেরাম বলছেন যে এই যে পৃষ্ঠা
উল্টাতে গেলে এক ধরনের আওয়াজ আছে না, এই আওয়াজও অন্যরকম স্বাদ। যা আমরা পৃথিবীর সুখের চেয়ে সেরা সুখ এখানে অনুভব করি, এই আওয়াজ অনুভব করি। যে আলেম, আপনার এই পেশে চলে আসেন, এখানে খালি আসছে, যে আলেমে এই পৃষ্ঠে উল্টানোতে আওয়াজ স্বাদ পায়, পৃথিবীর সেরা সুখ পায়, তিনি পড়তে কেমন সুখ পান। এই জন্য বহু আলেমে দিন বলছেন, দিনই কিতাবাদি পড়ার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি সুখ দান করছে। জান্নাতি সুখ এখানে আছে, আল্লাহ সেটা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করে। তো আমাদের পাঠাগারের দুটি পত্রিকা মাসিক, এটা হলো নেয়ামত আর এটা হলো কি আল কাউসার। এটা আমরা চাই যে ছাত্ররা নিজেরা আগ্রহ করে নিবে এবং অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। আর ত্রৈমাসিক দুইটা পত্রিকা বাইর হয়, একটা হলো নারী আর একটা হলো শিশু কিশোর। শিশু কিশোর নিয়ে আমরা খুব টেনশনে থাকি, কিন্তু শিশু কিশোরের যে সমস্ত ওলামায়ে কেরাম তাদেরকে চিন্তা করে কিতাব লিখছেন, বই লিখছেন, পত্রিকা লিখতেছেন, সেগুলো তাদেরকে দেওয়ার আমরা কি করি না, ফিকির করি। ছেলেটা বকাট হয়ে যেতেছে, ছেলে মোবাইল আসক্ত হয়ে যেতেছে, তো ছেলে মোবাইল আসক্ত না হওয়ার জন্য কি কি পদ্ধতি তুমি গ্রহণ করছো, কোন কোন পদ্ধতি আপনি গ্রহণ করলেন শুনি তো। আপনি তাকে কয় মিনিট সময় দেন, ছেলে মোবাইল আসক্ত না হওয়ার জন্য তাকে কয় মিনিট সময় দিতেছেন আপনি? আপনি তার কাছে কি শিশু কিশোরের মজাটা দিতে পারছেন? ওলামায়ে কেরামের কিতাবের স্বাদ কি তাকে আপনি দিতে পারছেন? এই প্রশ্নটা কি একজন বাবার কাছে আছে না? থাকা উচিত না, থাকা উচিত না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আলোচনা হলো এখন যেগুলো চলতেছে, এগুলো হলো মূল কথা। পাঠাগারে আমাদের পাঠাগার কথাবার্তা এমন, নিজেকে গুছানোর চেষ্টা করি, এলোমেলো না থাকি, বক্তৃতা বন্ধ করে, বারবার বলি বক্তৃতা একদম বন্ধ। করণীয় সম্পর্কে জানি, বর্জনীয় সম্পর্কে জানি, করণীয় গুলো করতে থাকি, বর্জনীয় গুলো বাদ দিয়ে দিই। আপনি একজন সফল মানুষ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে যদি একজন হক লোক থাকে আর বাকি সব লোক যদি না হক হয়ে যায়, তো এই হক লোকই শক্তিশালী, আর বাকি সব দুর্বল। আর বাকি সব কি দুর্বল। হক লোক সবসময় শক্তিশালী। বক্তৃতাওয়ালারা যদি না হক হয়, সে দুর্বল হইস। আর হক লোকরা হক কেউ না তার পাশে, একজনই, কিন্তু সে বিজয়ী মানুষ, সফল মানুষ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান। এই মাসের পত্রিকা জুন, জিলকত জিলহজ মে জুন মাসের পত্রিকা। এখানে কয়েকটি বিষয় আছে। হজের গুরুত্ব, তাৎপর্য। ইসলামের গুরুত্বপূর্ণ একটা রোকনের নাম কি? হজ। হজের গুরুত্ব, তাৎপর্য, এটা কি আমাদের জানার দরকার নাই নাকি? হজ সম্পর্কে কি আমাদের কোনো কিছু বুঝার নাই? মাওলানা আবুল বশর শফিউল ইসলাম সাহেব দামাত বারাকাতুম, উনি ওনার এসো ইমানের পথে, এসো আলোর পথে, আমি এই বইগুলোর নাম এই জন্য বলতেছি, আপনারা সংগ্রহ করে পড়বেন। বারবার বলতেছে, আমাদের এখানে আমরা বিক্রির ব্যবস্থা রাখছি যাতে মুসলমানদের জন্য সহজ হয়, অথবা অন্য কোথাও থেকে নিলেন। তিনি লিখছেন যে হজের শিক্ষা শুধু হাজিদের জন্য নয়, বরং বিশ্বের সকল মুসলমানের জন্য। তো সেটা যদি আমরা শিক্ষা গ্রহণ করতে হয়, আপনি কি পড়তে হবে না? পড়তে হবে না? পড়তে হবে না? পড়তে হবে। এরপরে পবিত্র হজ ও কোরবানি কিছু জরুরি বিষয়, মানে মাসলা মাসাইল আলোচনা করবে। মাসলা মাসাইল জানা কি গুনাহ না সওয়াব? সওয়াব। এরপরে সালাম ইসলামের অনন্য সৌন্দর্য। এই যে সালাম আছে, আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা একদম সেরা এক সুন্দর জিনিস ইসলামের। এটা পৃথিবীর আর কারোর কাছে নাই, কোনো ইহুদির কাছে নাই, খ্রিস্টানের কাছে নাই। থ্যাংক ইউ আছে আমাদের কাছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, গুড মর্নিং বা এরকম কিছু দেয়। আর আমাদের থ্যাংক ইউর বদলে আমাদের জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের হযরত দামাত বারাকাতুহু অবশ্যই বলছেন, কেউ যদি জাযাকাল্লাহ প্রথম না বুঝে, তাহলে জাযাকাল্লাহ থ্যাংক ইউ দিয়ে দিও, যাতে পেরেশান না থাকে। কথা বুঝেন নাই? মুসলমানের প্রতি কল্যাণকামী জায়গা থেকে বলছে যে যদি জাযাকাল্লাহ বুঝতে শুনলে যদি পেরেশানি লাগে তার কাছে, তো জাযাকাল্লাহ তো অবশ্যই দিবে। পরে বললেন যে থ্যাংক ইউ, মানে জাযাকাল্লাহ মানে এরকম কিছু বলছে আমরা। পরে দেখবে ধীরে ধীরে সে জাযাকাল্লাহর দিকেই অগ্রগামী হবে। তো সালাম এটা অনেক সুন্দর জিনিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আজীব বিষয় না? অর্থ কি আল্লাহ এই মুসলমানের উপরে সকল শান্তি আপনি বর্ষণ করেন, রহমত বর্ষণ করতে থাকেন, এরকম কথা কেউ বলতে পারে? কিন্তু ইসলাম আমাদেরকে শিখেছে, এক সালাম যদি কেউ বুঝে, তো সে কোনোদিন হিংসা করতে পারবে না, সে কোনোদিন অহংকারী করতে পারবে না, সে কোনোদিন অকল্যাণকামী হইতে পারবে না, সে কোনোদিন মুসলমানের ক্ষতি করতে পারবে না, যদি সালামের হাকিকত সে বুঝে। ইসলাম কতটা আরেকজনের প্রতি, আরেক মুসলমানের প্রতি কল্যাণকামী হলে তাকে দেখলে সালাম দেওয়ার কথা বলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপরে বিশেষ রহমত, বিশেষ সালাম আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করেন। এটা অর্থটা কি আমি আপনার প্রতি হিংসা করি? এটা অর্থটা কি আমি আপনার ক্ষতি করতে চাই?
এটার অর্থ কি এটা যে আমি আপনার অকল্যাণ চাই? কি আমি শুধু আপনার কল্যাণ চাই? আমার হৃদয় জুড়ে মুসলমানদের কল্যাণই আর কল্যাণ। কিন্তু আমাদের অনেকেই সালামটা বুঝি দেয় না, যার কারণে সালাম দেওয়ার পরেও যাই আবার কিছু বলে এত সুবিধা না। এবার তো দিলে কি এর আগে সালাম দিলে যেটা কি, এটা সুবিধাটা দিলে না অসুবিধাটা দিলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সালাম দিতে হয় বড় মন নিয়ে। সালাম, ইসলাম যে কত বড় মনওয়ালা সেটা এক সালাম দ্বারা বুঝা যায়। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথমে সালাম দিল সে অহংকার থেকে মুক্ত হয়ে গেল। এটা বিনয়ের লক্ষণ। এখানে বিনয়ও প্রকাশ পায়। একজনকে সালাম দিতে হলে, যদি একজন বাবা যদি সন্তানকে সালাম দিতে হয়, তিনি কি অহংকারী হইতে হবে না বিনয়ী হইতে হবে? স্ত্রী যদি স্বামীকে সালাম দিতে হয়, তিনি কি অহংকারী হইতে হবে না বিনয়ী হইতে হবে? স্বামী যদি স্ত্রীকে সালাম দিতে হয়, তিনি কি অহংকারী হইতে হবে না বিনয়ী হইতে হবে? বিনয় কি জান্নাতের রোড না জাহান্নামের রোড? এই কথাগুলো কোথায় আছে? নেয়ামত। আমাদের এক স্যার বলছেন, আলামিন স্যার, ও নেয়ামত তো নেয়ামতই, মাশাআল্লাহ, নেয়ামত তো নেয়ামত। করবেন তো ইনশাআল্লাহ? মুসলমানদেরকে পড়াবেন তো? সিদ্ধান্ত নিয়ে আমরা বসি না থাকি। সময় কিন্তু বহু চলে গেছে, 10 বছর পাঠাগার বয়স হয়ে গেছে। এগোলাম কতটুকু, অগ্রগামী হলাম কতটুকু, এটা প্রশ্ন পাঠাগারের সকল সদস্যের কাছে থাকা উচিত। আমার কাছে রাত দিন এই প্রশ্নটা থাকে যে আমরা কতটুকু কাজ করতে পারলাম। ভবন হয় না আমাদের কোনো টেনশন নাই, জায়গা হয় না আমাদের কোনো টেনশন নাই, কিন্তু মানুষদের হলো কিনা এটা আমাদের বিষয়। কথা বুঝতেছেন? মাশাআল্লাহ। তাহলে ওই যে সালাম, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক স্বামীরা সালাম দেয় না স্ত্রীকে, এটা তার ইজ্জতে নাকি খুব আঘাত করে। তাবলিগওয়ালা শুনছে যে সালাম দিলে বহুত ফজিলত, যাই মাত্র বাসাতে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঢুকতে দিল, স্ত্রী হাসতে ধরিয়ে যায় যে ও তুমি তাবলিগের আমির, আমি ওনার বয়ান শুনছি, উনি নিজেই বলছে ঘটনাটা। তো এখন কি সালাম কি বাইরের মানুষ বেশি পাবে না ঘরের মানুষ বেশি পাবে? আবার দাম্পত্য জীবন শুরু হলে সবচেয়ে বেশি কে পাবে? কে বলতে পারবে? কে পাবে? ওর মধ্যে অশান্তি দেখলে আপনি শান্তি দেখবেন? ওরে আসসালাম আলাইকুম শুধু যাবেন আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বুঝলেন না? হ্যাঁ, আল্লাহ রসুল কি স্ত্রীকে সালাম দিতেন না? সালাম দিতেন না? দিতেন না। এবং মুস্কি হাসি দিয়ে ঢুকতেন, মুস্কি হাসি নিয়ে তিনি প্রবেশ হইতেন। আমরা পারি? সাধারণত পারি না। যাই হোক, তো সালাম দিতেন, স্ত্রী খুব খুশি, মানে খুব খুশি ন, মানে কি বাড়িতে গিয়ে আবার বলতে ব্যাকে বুঝলাম না, আর যে সালাম দিই কি মনে উঠছে কে জানে। ইসলাম সম্পর্কে মুসলমানদের অজ্ঞতা এই পরিমাণ যে স্বামী সালাম দিতেছে, এখন স্ত্রী কোনো কুল ক্লিয়ার পাইতেছে না। এটা কি আমাদের সমাজে ইসলামী শিক্ষিত হিসেবে প্রমাণ বহন করে, নাকি ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞতার প্রমাণ বহন করে? তিনি বললেন যে আমি দিতেই থাকলাম, পরে আলহামদুলিল্লাহ দিতে দিতে একদিন দেখলাম যে তার মধ্যে পরিবর্তন আসছে। এখন সে অপেক্ষায় থাকে উনি আসলে আমি দিব। এখন প্রতিযোগিতা চলে, কখনো আমি দিই কখনো সে দেয়। এখন এইটা কি দাম্পত্য জীবনের জন্য সুখের বিষয় হলো না অসুখের বিষয় হলো? হ্যাঁ, সুখের বিষয় হলো, কষ্টের বিষয় হলো না আরামের বিষয় হলো? এতটুক চর্চা আমাদের জিন্দিগিতে এখন নাই। সে কথা এখানে বলবো, সালাম ইসলামের অনন্য সৌন্দর্য। করি না, ও যাই গল্প করবো, এখান থেকে বাইরে যা গল্প করবো। আর মনে করো আমরা বড় মাস্টার সাহেব, আমরা বড় ডিগ্রিওয়ালা সাহেব, আমরা কত সাহেব, কতটুক সাহেব যেটা কেমন ময়দানে বোঝা যাবে। কথা বুঝছেন না বুঝেন নাই? আমি আজকে জুমাতে বলছি, একদম সর্বশেষে বলছি, সর্বশেষে মানুষ বেশি থাকে না, যে যাদের পরিপূর্ণ ফরজ এলেম যাদের শিখেছে, কেউ আসেন তো আমার সামনে, আমি তাকে দুইটা প্রশ্ন করি তো। এখানে কেউ যদি থাকেন যে আমার ফরজ এলেম শিখে হয়ে গেছে, তিনি আসেন, তাকে আমি দেখতে চাই। সাধারণ মুসলমানদের প্রশ্ন করছে, তাকে আমি একটু দেখবো। তো তাহলে নত হচ্ছেন না কেন? দিন শিখতেছেন না কেন? ওখানে তো আরো মুরব্বী মানুষ, আরো বহু মানুষ আছে, ওখানে বহু শ্রেণীর লোক ওখানে আছে, কোটিপতি লোক আছে। তাদেরকে প্রশ্ন করা হলো যে ফরজ এলেম শিখে ফেলছেন, এরকম যদি কেউ থাকেন তো এখানে আসি দাঁড়া, আমি তাকে দুইটা প্রশ্ন করি, তার ফরজ এলেম আছে। আপনার ফরজ এলেম শিখেটা কি সুন্নত না ফরজ? কেন শিখেন না আপনি? সারা দেশকে বুদ্ধি দিতে থাকে, কিন্তু নিজে বুদ্ধি মতন চলেন না। আমাদের দেশে রাজনৈতিক সমস্যাকে সমস্যা মনে করা হয়। আমি এলমে দিন শিখি না, এটা সমস্যা না? ও দেশের অবস্থা খুব খারাপ। আর কালকে একজন বলল দেশের অবস্থা খুবই খারাপ। আমি তোমার অবস্থা কেমন? ও কি আবার তোমার অবস্থাটা বলো। ফরজ এলম শিখো নাই, তুমি তো দেশের অবস্থা খারাপের মধ্যে একজন, তোমার কারণে দেশের অবস্থা খারাপের তুমি একজন আছো।
এইসব কথা কিন্তু দলিল আছে। আপনারা যদি কেউ যদি মনে করেন আমি আমার থেকে বলতেছি, মাওলানা আব্দুল মালেক সাহেবের বই দেখেন, এখানে মাজালিসে এতেকাফ আছে, পড়ে নিতে পারবেন। আমি মাঝে মধ্যে পড়ি, আজীব বই। ওখানে মাওলানা আব্দুল মালেক সাহেবের বয়ান আছে, আবুল হাসান আব্দুল্লাহ সাহেবের বয়ান আছে, এবং আমাদের জাকারিয়া আব্দুল্লাহ সাহেবের বয়ান আছে। তো ওখানে তিনি লিখছেন শিরোনাম বয়ানের, নিজের ইসলাহের মাধ্যমে উম্মাহের ইসলাহে অংশগ্রহণ করব। নিজের সংশোধনের চিন্তার মাধ্যমে উম্মাহের ইসলাহের মধ্যে আপনি কি করেন? যোগদান করেন। উনি বিস্তারিত বলছেন, ভাই তুমি যদি সারা পৃথিবীকে সংশোধন করতে চাও, ভালো কথা, তো সারা পৃথিবী তুমি একটা অংশ না, তুমি তো একজন। তো তুমি ঠিক হয়ে গেলে, একজন ঠিক হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তোমার কারণে তোমার বউ ঠিক হয়ে গেল, দুজন ঠিক হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আরো কয়েকজন ঠিক হইলো, আর কয়েকটা পরিবার ঠিক হলো, তাহলে দেশের একটা অংশ কি হয়ে গেল? তাহলে দেশ একটু আগের চেয়ে একটু ভালো আছে, যেহেতু কয়েকজন লোক ঠিক হয়েছে, ঠিক না? ঠিক। কিন্তু সারাদিন তুমি বক্তৃতা দিলে এখানে দেশের কি ভাই? তোমার এই বক্তৃতার দ্বারা কি দেশের উপর রহমত পড়বে? বলেন, আমরা মুসলমানরা কি বিশ্বাস করি দেশের উপর কি রহমত পড়বে? আমার বক্তৃতার দ্বারা কি দেশের উপর রহমত পড়বে? কোনোদিন না। হ্যাঁ, আমি যদি দেশের জন্য দোয়া করি, আমি যদি ইসলামের ব্যাপারে ফিকির করি, তাহলে অবশ্যই দেশের উপর রহমত পড়বে। এটাই পদ্ধতি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কিছুদিন আগে আমার কাছে চট্টগ্রাম থেকে এক বোন প্রশ্ন পাঠাইছেন তার স্বামীর মাধ্যমে, যে আমরা দেশের খবরাখবর এবং মুসলিম বিশ্বের খবরাখবর রাখা সম্পর্কে আপনি কি বলেন? কারণ উনি যতটুকু পাঠাগার সম্পর্কে খবরাখবর রাখেন, অতটুকু দেখলো যে নিজের ইসলাম ফিকিরটা কি বড়। তো এখন হুজুরের এখানে মত আছে কিনা এটা জানতে চাইতেছেন, হয়তো পারে, এরকম হইতে পারে। তো ওনাকে আমি বলছি অবশ্যই খবর রাখা উচিত। মুসলমানদের খবর রাখবেন না তো কার খবর রাখবেন? তবে কেন খবর রাখবেন সেটা ঠিক করতে হবে, বুঝেন নাই? খবরটা আপনি কেন রাখবেন সেটা কি করতে হবে। তো আমি বলে দিই, সাধারণত দুই কারণে খবর রাখতে হবে। এক, মুসলমানের ভ্রাতৃত্বের জায়গা থেকে, কল্যাণকামী জায়গা থেকে, যে আমি মুসলমানদেরকে অত্যন্ত মহব্বত করি, তারা ভালো আছে না খারাপ আছে, এই খবর নেওয়া কি গুণ হবে না সব হবে? সব হবে। খুব খেয়াল করবেন। তবে কল্যাণকামী, আপনার একটা এমন একটা হৃদয় আছে মুসলমানদের জন্য কাঁদে, বাংলাদেশের মুসলমানদের জন্য কাঁদে, ঢাকার মুসলমানদের জন্য কাঁদে। সেই মুসলমানকে জানেন ছড়ান, হাত ছড়ান। তারপরে সিলেটের মুসলমানদের জন্য কাঁদে, খুলনার মুসলমানদের জন্য কাঁদে। এরকমেরই নেতার অবস্থা সব এরকম। বড় বক্তৃতা দিবে, এখনো জরুরত করা কি করে নাই, শিখে নেয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কত দেখলে আমার আফসোস লাগে, ওদেরকে বলি আমি অনুসরণ, যারা একটু নত হয়, এই হালত কেন আপনার? সারাদিন দেশ 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 করতে করতে ব্যাধিস হয়ে যান, কিন্তু নিজের এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সহি নেই। কতটা আফসোসের কথা বলেন তো। এটা কি দেশ সঠিক করার চিন্তা? তো যাই হোক, এক নাম্বার সমস্যা বুঝতেছেন। প্রথম কি, মুসলমানদের কল্যাণকামী চিন্তা থেকে, ভ্রাতৃত্বের চিন্তা থেকে খুব খেয়াল রাখবেন। দ্বিতীয়, নিজের দিন ইমান হেফাজত করার জন্য, যে আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, বৈশ্বিক ভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, আমি আমার দিন ইমান হেফাজত করে পৃথিবীতে বেঁচে থাকতে হবে। অথবা দেশের অবস্থা থেকে আমার কোনো করণীয় আছে কিনা, আমার কোনো বর্জনীয় আছে কিনা, সেটা আপনাকে কি করতে হবে। তবে এই দুইটাকে সামনে রাখতে হবে। এক হলো কি মুসলমানের ভ্রাতৃত্ব, আর হলে দিন ইমান হেফাজত। সাধারণত এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি এই দুই জায়গার থেকে খবর রাখি না? মানুষ মোবাইল চালা, আমরাও চালাই। আমরা অনেকে গণতন্ত্র বিশ্বাস করি না, কিন্তু গণতন্ত্রের মেজাজ আমাদের চলে আসছে। মানুষ ফেসবুক চালা, আমরাও চালাই। আর মানুষের ফেসবুক চালানো আর মুসলমানের ফেসবুক চালানো বেশ হবে না নাকি? হবে না? হবে না? এটা তো গণতন্ত্রের মেজাজ হইল। মানুষের ইউটিউব চালা, আমি ইউটিউব চালাই, আর তার ইউটিউব চালানো আর এক আদর্শ মুসলমানের ইউটিউব চালানো বেশ হবে না। সেই ইউটিউব থেকে কল্যাণ নিবে যদি পারে, আর না হলে বাদ দিবে। এই তো নাকি? না চোখ নষ্ট করবে, দিল নষ্ট করতে পারে কোনো মুসলমান? তো আমি বললাম যে এই জায়গার থেকে আমরা কয়জন খবর নিই, আর এই জায়গার থেকে যদি খবর না হয়, তখন আপনার খবর নেওয়াটার অর্থ নাই। তখন তো সময় নষ্ট করা ছাড়া কিছু কি নাই। এবার কত হলো যে আমরা যে দেশের খবর নিব, এটা কিভাবে নিব? প্রথম কথা হলো যে খবর নিব কিভাবে, এই কোন কারণে, কোন উদ্দেশ্য নিয়ে, সেটাই করতে হবে। সেই উদ্দেশ্যগুলো আছে কিনা, সেই উদ্দেশ্যগুলো জাগ্রত করার জন্য ফরজ আলম দরকার নাই? হ্যাঁ, মুসলমানদের হক জানা দরকার নাই? হায়াতুল মুসলিমদের 34টা হাদিস নিয়ে আসছে মুসলমানদের হক আদায় করার ব্যাপারে, খুব খেয়াল রাখা জরুরি। এই অধ্যায়ে 34টা হাদিস আনছে, সেটা দেখেন। আপনি মুসলমানদের হক সম্পর্কে জানলেন, আপনি মুসলমানের ভ্রাতৃত্বের জায়গাতে খবর নিতে পারবেন। আচ্ছা,
নিজের দিন ইমান হেফাজতের গুরুত্ব জানতে হবে না? জানতে হবে না? তো সেটা কি এখন আমরা জানি? আমার দিন ইমান হেফাজত করার গুরুত্বটা কি, এটা কয়জন মুসলমান জানে? তো সেটা যখন আমি জানি না, ওটাও যখন আমি জানি না, তখন আমার খবর নেওয়াটা ফাউল। এমনি নিতেস। বিশেষ হয় না আপনাদের? হয় না? আপনার হয় না? হইতেছে নাকি হইতেছে না? হ্যাঁ, না হলে বলবেন যে হয়তো, তাহলে আবার আমি আনিতে করি, সময় দেবো না ইনশাল্লাহ। এখন হলো যে খবর নিবেন আপনি কিভাবে, খবরটা নিবেন কিভাবে? তো খবর নিতে গেলে এখন দেখা গেল যদি আমরা অনলাইনের মাধ্যমে নিই না, যদি পত্রিকার মাধ্যমে নিই, সেখানে কিছু সমস্যা আছে। সেখানে সমস্যা হলো, এক নাম্বার হলো ছবির ছড়াছড়ি। দেখা গেল অনেকে পত্রিকা দেশের খবর নেয়, কিন্তু প্রথম বিনোদন পাতা উল্টা। এটা কি দেশের খবর হইলো? দেশের খবর নেই, প্রতিদিন পত্রিকা নেই। আমি 5-6টা করি পত্রিকা পড়ি, কিন্তু প্রথম পৃষ্ঠ হলো যাদের খেলার পাতা, খুব দেশের খবর নেই। এটা কি ইসলামী বাতিত্বের জায়গার থেকে হইলো? এটা কি দিন ইমান হেফাজতের জায়গার থেকে হইলো? আমাদের খবরগুলো তো একটু দেখাই এরকম। তাহলে এখানে যে সমস্যাগুলো আছে, কিছু মানে যে খবরটা আমাদের না জানলেও চলে, এরকম খবর সাধারণত আমাদের দৈনিক পত্রিকা দেয় না, সেটা থেকে আপনি বেঁচে থাকার হিম্মত থাকতে হবে। সেটা থেকে বেঁচে থাকার আপনার কি দেখতে হবে? হিম্মত না থাকলে আপনার জন্য পত্রিকা দেখা ঠিক হবে না। ঠিক হবে? আপনি পত্রিকা দেখে পেরেশান হয়ে যাবেন। পত্রিকা দেখে আপনার খানার ভালো লাগছেন, স্ত্রী আর ভালো লাগছেন, কি মাথা ঘুরে গা। কারণ ওই যে বিনোদন ভাতা একটা চাইছেন, কি একটা দেখছেন, এক মহিলা 3 বিয়ে করছে বা 4 বিয়ে করছে বা 5 বিয়ে করছে, নানান খবর দেখি আপনি, এটা তো আপনার দরকার নেই। কথা বুঝতেছেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আপনি যদি দৈনিক পত্রিকা থেকে খবর নিতে হয়, এক নম্বরে এই ব্যাপারে সচেতন হয়ে যেতে হবে যে আমি ফালতু জিনিস দেখবো না, আমি শুধু মুসলমানদের খবরাখবর নিব। এবার মুসলমানদের খবরাখবর দৈনিক পত্রিকা থেকে নিতে গেলে আরেকটা বিষয় বুঝতে হবে যে বর্তমানে মিডিয়ার চরিত্র সম্পর্কে আপনার জানা থাকতে হবে। মিডিয়া কি মুসলমানের পক্ষে না বিরোধী? পক্ষে বিপক্ষে আপনার বলা দরকার নাই, এটা একটা প্রশ্ন। আচ্ছা, যদি পক্ষে হয়ে থাকে তাহলে সে কোন দৃষ্টি থেকে লাগে, আর যদি বিপক্ষ হয়ে থাকে তাহলে সে কোন দৃষ্টিতে লাগে। এবার সেখান থেকে শুদ্ধ খবরটা আপনি বাহির করে আপনি আপনার করণীয় ঠিক করা আপনার জন্য কি কঠিন না সহজ? কঠিন। তাহলে আপনি এতটুকু কাজের জন্য যদি প্রস্তুত হতে পারেন, অবশ্যই দৈনিক পত্রিকা থেকে খবর নেন। দ্বিতীয় বিষয় হলো, যদি আপনি অনলাইন থেকে খবর নেন, ফেসবুক থেকে নিবেন, ইউটিউব থেকে নিবেন, গুগল থেকে নিবেন, বা অন্য কোনো জায়গা থেকে আপনি কি নিবেন, খবর নেবেন, তাহলে এখানেও দেখা গেল যে প্রয়োজনীয় জিনিসের চেয়ে অপ্রয়োজনীয় জিনিস, আপনারা বুঝেন না মনে হয় আমার কথা, এখনো দেখা গেল প্রয়োজনীয় জিনিসের চেয়ে অপ্রয়োজনীয় জিনিস। আর আমি একজন মানুষ, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, কোরআন শরীফ আয়াত না, যে নিশ্চয় নফস সবসময় খারাপের দিকে ঝুঁকে। তা আমি যেহেতু একটা মানুষ, আমার সাথে একটা নফস আছে, তাহলে আমার খারাপের দিকে যাওয়াটা খুব স্বাভাবিক। সুতরাং এই ব্যাপারে আমি খুব সিদ্ধান্ত নিয়ে ইজি হইল আরো আর বয়ান তো বেশিক্ষণ হয়নি, হিম্মত করো। এটা একজন দিয়ে সবাইকে সতর্ক রাখা হইতেছে, না হলে তো না দেখালে চলে। এগুলো আমি মাঝে ইচ্ছে করে স্টপ হই, তাতে সব শ্রোতারা সতর্ক থাকে। আর এদিকে আমাদের মুরব্বী যেন উঁচু তবকাতে বুঝে থাকে, উনি সারাদিন বলেন শুনে তো এইটা না শুনলে চলবে। আচ্ছা, যাই হোক, কি বিষয় না, ও যে অপ্রয়োজনীয় জিনিস, খারাপের দিকে মানুষের মন ধাবিত হয় না, হয়। সেটা থেকে আপনি বাঁচার যদি হিম্মত থাকে ঢুকেন। আবার সেখানেও একই কথা আসবে, ওই মিডিয়াগুলো আমাদের পক্ষের কিনা। আমাদের পক্ষে হলে তারা কোন নীতিমেলার আলোকে খবর পেশ করে, আমাদের বিপক্ষে হলে কিভাবে পেশ করে, সেখান থেকেও খবর বাই করা আপনার জন্য কঠিন। তা এখন আপনি কি করবেন? হিম্মতওয়ালা হইতে হবে, খুব চোখের না থাকতে হবে। আর এমন যদি হয় আপনি খবর নিতে চান, নিজের খবরটা হারাই ফেলছেন, অর্থাৎ অপ্রয়োজনীয় জায়গাতে আপনি চলে গেছেন, তাহলে কি আপনি কি এখন দেশের খবর আছেন, নাকি আপনি নিজেকেও হারিয়ে ফেলছেন? দেশের খবর কে রাখতে পারবে? সচেতনরা না অসচেতনরা? নিজেকে যিনি জায়গাত রাখেন আর নিজেকে যিনি হারিয়ে ফেলে, বুঝলেন না? তো এখন আমরা যেগুলো বলি না যে খবর রাখে না, আপনি জানেন খবর রাখে না, আমাদের চেয়ে বেশি খবর কেউ রাখে না। তবে এই নিয়মে রাখি, এখন যে নিয়ম বলছি, আপনি এখন যে নিয়ম শুনলেন এই নিয়মে রাখি। এরপর কথা হইল, তবে আপনার জন্য হুজুর তাহলে আমরা যে গেতু বিপদ হইলাম,
প্রশ্ন হতে পারে। আমরা ঠিক এখানে এত যেহেতু ভাগ করি বলছি, এরকম করি বলি না, তবে মূল কথা এগুলো ছিল। ওখানে যেহেতু বয়েসে জব এভাবে ছিল, মৌলিক কথাগুলো এরকম ছিল। এখন কত হইলো যে তাহলে হুজুর, তাহলে তো আমরা কঠিন পরিস্থিতি পড়লাম, এখন কি করবো আমরা? তাহলে খবর নেওয়ার জন্য কি আমাদের জন্য কোনো সহজ মাধ্যম নাই? হ্যাঁ আছে, সেটা হলো মাসিক নেয়ামত আল কাউসার। সেটা হলো কি? মাসিক নেয়ামত আল কাউসার। এখানে কোনো অপ্রয়োজনীয় কোনো ছবি থাকলে দেখান তো। ৬৪ পৃষ্ঠার মধ্যে যদি অপ্রয়োজনীয় ছবি থাকে আপনি দেখান। নাই, মাশাআল্লাহ, কোনো অপ্রয়োজনীয় ছবি নেই। কিন্তু আমরা তো দৈনিক পত্রিকা লইছি, বিষাক্ত ছবি আছে আর না নাই? আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কুদৃষ্টি হলো যেটা শয়তানের একটা বিষাক্ত তীরের মধ্যে একটা ব্যক্তি, এই তীরে যে আক্রান্ত হয়, উলামায়ে কেরাম হাদিসের ব্যাখ্যা লিখছেন যে এই তীরে যে আক্রান্ত হয় তো সে অসুস্থ হয়ে পড়ে রুহানি ভাবে। একজন অসুস্থ মানুষ দেশের কিভাবে খবর রাখবে? সে আন্তর্জাতিক কিভাবে সে সংশোধন করবে? সে তো নিজেই অসুস্থ, কুদৃষ্টিরা রোগ আক্রান্ত। সে অসুস্থ না? অসুস্থ না? কুদৃষ্টিটা শয়তানের বিষাক্ত তীর, এটা আমি বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন বিষাক্ত তীর যার দিলে ঢুকছে, এতে কি সুস্থ না অসুস্থ? স্বাভাবিক অসুস্থ না খুব কঠিন অসুস্থ? এই কঠিন অসুস্থ দ্বারা দেশের কি হবে বলেন? এই রোগী দ্বারা কি হবে? এই রোগীকে তো আমরা নিজেরা দেখাশোনা করতে হবে, যে আপনি আসেন, পাঠাগারে আসেন, কিছুদিন থাকেন এখানে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন এই নিয়ামতে এবং আল কাউসারে এবং আলহামদুলিল্লাহ আমি এই নিরাপদ পদ্ধতিটা সবসময় বেছে নিচ্ছি, কারণ আমার কাছে এটা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। এখান থেকে আমি খুব বেশি খবর নিতে গেলে আমি নিজে পেরেশানি করে যাব। আমি দেশের খবর নিতে গিয়ে আল্লাহ সম্পর্ক চিহ্ন করে ফেললাম। আমি দেশের কি করবো বলেন? থানভী রহমাতুল্লাহ এখানে লিখছেন, থানভী রহমাতুল্লাহর আলোচনাগুলো অনেক বেশি সুন্দর। হাকিমুল উম্মতের নেয়ামতের একটা বৈশিষ্ট্য হলো হাকিমুল উম্মতের মজলিস থাকে এখানে। মুসলমান যদি হাকিমুল উম্মতকে চিনত কতই না ফায়দা হইত। একজন মানুষ টিভিতে একটা ছবি করে, একটা নাটক করে, এর ম্যাগাজিন বিজ্ঞাপন দিছে, হেরো কি চিনে? একবার কোন বছর বিজ্ঞাপন দিছে? 2012 সালে, কত কথা হের মনে আছে? ওই 12 সালে দেখছিলাম, দেখছিলাম। বিজ্ঞাপনের অভিনেতা অভিনেত্রীকে আমরা চিনি, কিন্তু হাকিমুল উম্মতকে আমরা চিনি না। তিনি লিখছেন এখানে যে মুসলমানদের আল্লাহর সাহায্য ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। উনি কি বুঝে শুনি বলছেন নাকি না বুঝে শুনি বলছেন? ওনার কথাটা কি মিথ্যার কোনো এখানে কোনো আভাস আছে? মুসলমান আমার সাহায্য করবে কি? আল্লাহ। আমার আল্লাহ সাহায্য ছাড়া কোনো উপায় আছে? আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি, যেটা অর্থ কোন কি? আল্লাহ সাহায্য ছাড়া কোনো উপায়? সারমর্ম অর্থ এটা না? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো অর্থ কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলি, এগুলো সবগুলো অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো কি নেই। ঘরে ঢুকবে সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজ ওয়া খায়রাল মাখরিজ, আল্লাহ ঘরের কল্যাণ আনতে চাই। ঘর দিছি আই, ঠিক আছে, এটা বিল্ডিং আসলে তালা, এটা ঠিক আছে, কিন্তু কল্যাণ তো আপনার হাতে। কল্যাণ কার হাতে? আপনার হাতে। কল্যাণ কার হাতে? এই জন্য রাসূল শিখিয়ে দিয়েছেন যে যদি 500 তলা বিল্ডিং তুমি উঠো, তারপর বললো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজ, আল্লাহ ভিতরে কল্যাণটা আমি চাই। এখানে যেন এই মোবাইলের অকল্যাণ না থাকে, আমি ভিতরের কল্যাণটুকু চাই। মুসলমানদের ঘরে যে বরকত পড়ে সেটা আমি চাই। অখায়রাল মাখরাজ, বাইরে যাবো যে, খেত খামারে যাবো যে, সেটার বরকতটা আমাকে আপনার দেয়। তাহলে এগুলো কথা, এগুলো দ্বারা কি বোঝানোর উদ্দেশ্য? যে আল্লাহ ছাড়া আমাদের কোনো কি নেই, উপায় নেই। তো সেখানে আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমরা নিজেরা যদি রোগী হয়ে যাই ইসলামের দৃষ্টিতে, তাহলে আমরা কিভাবে দেশ জাতিকে এগিয়ে নিব? আমাদের উচিত হলো মুসলমানদের খবরাখবর বাতিকদের জায়গা থেকে নেওয়া, আর সেটার জন্য দিন ইসলাম শেখা। আবার আমাদের খবরাখবর এই দেশ জাতির খবরাখবর নেওয়া দিন ইমান হেফাজতের জন্য, সেটার জন্য দিন ইমান হেফাজতের গুরুত্বটা বুঝার আগে চেষ্টা করা। ঠিক আছে না? ঠিক নেই? ঠিক। এবার এখান থেকে আপনি যখন খবর নিবেন তখন এগুলো নিরাপদ হবে। এখান থেকে এগুলো যে একটা ওই নেয়ামতে আল কাউসারে দেশ নিয়ে সুন্দর সুন্দর বিশ্লেষণ থাকে। আমাদের আলহামদুলিল্লাহ আল কাউসারের একটা বৈশিষ্ট্য হলো ওখানে বাজেট নিয়ে সবসময় কথা থাকে। আর এটাকে বিশ্ব অর্থনীতিবিদ মাওলানা আবুল হাসান আব্দুল্লাহ সাহেব, তিনি সবসময় বাজেট নিয়ে লেখেন। কোন মানুষ যদি আল কাউসারের 2005 সাল থেকে এবং 25 সাল পর্যন্ত বাজেট বিষয়টা পড়ে নেয়, তার অর্থনীতি সম্পর্কে এক অসাধারণ জ্ঞান তার হাসিল হয়ে যাবে, এবং তার সামনে আরেকজন ফরিশুনি দাঁড়ানো তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। যারা পড়ছেন তারা আমার এই কথা সাক্ষী দিবেন যে ঠিক। আর যারা পড়েন এরা তো এখন চুপচাপ থাকতে হবে, কিছু করার নাই। পরে দেখবেন, পরে আসি একদিন করবেন যে ঠিক ঠিক দরকার 1 মাস হোক, তারপরে হোক।
আল্লাহ কবুল করে। অনেক মানুষ মনে করে যে ওলামা ইকরাম দেশ সম্পর্কে কোনো খবরাখবর রাখেন, অথচ ওনার বাজেট নিয়ে মূল্যায়ন দেখলাম আশ্চর্য হয়ে যাবে যে এরকম আলেম দ্বীন অর্থনীতি সম্পর্কে রাষ্ট্রের বাজেট নিয়ে এরকম এভাবে মূল্যায়ন করতে পারেন, বিস্ময়কর ব্যাপার। ওলামা ইকরামের প্রতি শ্রদ্ধা আসতে আপনার বাধ্য থাকবেন আপনি। তখন আমাদের আজকে ওলামার প্রতি শ্রদ্ধা আসে না কেন? গরু জোড়া হুজুর গরু রাখছি, হুজুর গরু কেলা রাখছি, হুজুরের গরু জোড়ার কোনো গুণা নয়, কিন্তু একমাত্র গরু জোড়ানোর জন্য রাখা এটা গুণা নাকি? হুজুরে যদি আপনার গরু জোড়াতে গুণ হইব না, কিন্তু আপনি যদি মনে করেন হুজুরের কামটা রয়েছে, তাহলে তো সমস্যা ভাই। হুজুরে রাখছে কেন? একটি সুসংবাদ অমুকে মারা গেছে, এটা হলো হুজুর কাম। হ্যাঁ আঙ্গুজুর বালা মাশাআল্লাহ, এক টাইম মতো এলান দিয়ে তারে খুশি। আঙ্গুজুর বালা, আঙ্গুজুর তো আঙ্গু কিছু শিখুন লাগবে না, আঙ্গুজুর শুধু এলান দিব, আজান দেখান দিব, নামাজ খান হরাই দিব, আমরা ফাঁকরি বাড়ি চলে যাবো। কথা বুঝছেন না বুঝেন নাই? কি আশ্চর্য এক বিষয়। এটা কি মুসলমানদের জন্য সুখের খবর হলো না দুঃখের খবর হলো? ওলামা ইকরাম থেকে কত কিছু নেওয়ার আছে। আমরা আলহামদুলিল্লাহ ওলামা ইকরাম থেকে নিয়ে ধনী, কারোর থেকে আমাদের কিছু নেওয়ার নাই, আমরা আলেম দ্বীন থেকে নিতেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে জেনারেল শিক্ষা যে সমস্ত শিক্ষাগুলো আছে, চিকিৎসা বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান, সেগুলোকে আমরা শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা এই জন্য জানাই তো ইমাম গাজালি রহমতুল্লাহ লিখছেন, যতটুক চিকিৎসা বিদ্যা না জানলে দেশের মানুষের চিকিৎসা করা যাবে না, অতটুক চিকিৎসার ব্যবস্থা করা এটা দেশের জন্য ফরজ। ওটা শিখে একদল চিকিৎসক থাকা লাগবে না, তাদের প্রতি আমাদের সশস্ত্র সালাম। তবে ইসলামী বান্ধব চিকিৎসক হন, এটা আমরা কামনা করি, আমরা অনুরোধ করি, আবদার করি, আমরা আহ্বান জানাই, এবং এতে আপনাদের ফায়দা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ইঞ্জিনিয়ার যদি না হইতো তাহলে এই ভবনগুলো এখন ঢাকা শহরে মানুষ কিভাবে থাকতো? থাকা কঠিন হইতো না, এটা ইঞ্জিনিয়ারদের বড় করতে হয়েছে। আমরা আমাদের ওলামা ইকরাম এই ব্যাপারে খুব সচেতন থাকেন, তাদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখেন, কিন্তু তাদেরকে এই কথাটা বলেন ইঞ্জিনিয়ারিং শিক্ষার চেয়ে আরো সর্বোচ্চ শিক্ষা হলো দ্বীনি শিক্ষা। সুতরাং আপনি ইঞ্জিনিয়ার হওয়ার পরও সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত ওলামা ইকরামের কাছে মাথা নত করতে হবে আপনাকে। আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন এই জন্য মাথা নত কোন কারণে করবেন না? কারণ আপনারটা উচ্চ শিক্ষা ঠিক আছে, কিন্তু এটা সর্বোচ্চ শিক্ষা। এখন উচ্চ শিক্ষাওয়ালা কি সর্বোচ্চ শিক্ষার কাছে মাথা নত করা লাগবে না? বলে আমি করবো না, তাহলে বুঝবেন জায়গা পদে ঝামেলাতে পড়বেন। আমরা কি করবো? আমাদের তো কিছু করার নেই, সুখ পাবেন না, অন্তরের সুখ থেকে বঞ্চিত থাকবেন সবসময়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। কত ডাক্তারকে আমরা চিনি পাগল হয়ে গেছে শেষ বয়স। এখনো যদি আপনি এবারে রিদ গেল না কোরবান, দেখবেন যে ডাক্তারদের খবর আমাদেরকে ছেলেরাও দেখতে আসে না, বৃদ্ধাশ্রম। কারণ দিন বান্ধব ডাক্তারি শিখে না, তারা দিন বিরোধী ডাক্তারি শিখছে। যে ধর্মহীন শিক্ষা ব্যবস্থাতে তারা গড়ে উঠছে, মনে করছে দিন ধর্ম লাগবে না, পরে তাদের পরিণতি এরকম হয়েছে। এগুলো কি বিরল কোনো খবর নাকি ব্যাপকভাবে হচ্ছে? আর যদি কারো জানা না থাকে আমি তাকে দেখাইলাম, আমার কাছে আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আজীব বিষয়। তাহলে দেশের খবর নেওয়ার জন্য এবং রাষ্ট্রের খবর নেওয়ার জন্য সবচেয়ে নিরাপদ কি? নেয়ামত আল কাসেম। করবো তো ইনশাআল্লাহ। এবং সত্যিকার অর্থে দেশের খবর নিরাপদে যে নিতে চাই সেগুলো করবে, সেগুলো নিবে। এখন প্রথম দিন বুঝবে না, স্বাভাবিক। একজন মানুষ প্রথম দিন বই দিলে কি বুঝে লাগবে? আস্তে আস্তে মোনাসাবাত ভিত্তি। খুব খেয়াল করবেন, আমি যখন পত্রিকা পড়তাম প্রথম একদম, তখন আমি একবার পড়ি বুঝতাম না, আরেকবার পড়তাম, দ্বিতীয়বার সাধারণত বুঝে ফেলতাম। কখনো কোনো পৃষ্ঠা আমি 3 বার পড়তাম। পরে আর এই সমস্যাটা হয় নাই, ধীরে ধীরে কাটে গেছে। মোনাসাবাত যখন হয়েছে কাটে গেছে। আপনি বাংলাভাষী মুসলমান হলেও বাংলা চর্চা যদি আপনার কাছে না থাকে, আপনি এটার সাথে মোনাসাবাত করার জন্য সময় দিতে হবে। দেওয়া লাগবে না। ধীরে ধীরে দেখবেন যে আপনি বুঝতেছেন। আপনি এখন আগের চেয়ে খুব বিজ্ঞ। আমি কিছুদিন আগে আমাদের এক ভাইকে বলছিলাম যে মা বোনেরা যে ছেলেদেরকে কথার কথা গালি দিয়ে ফেলায় কেন? কারণ এদের কাছে শব্দ ভান্ডার কম। এরা আঙ্গ তঙ্গ ঠেলাই দুমো হালাই দুমো, এর বাইরে কিছু কি করে না। কিন্তু নেয়ামত যদি করতো, শব্দ কি ভান্ডার কি কম থাকতো না বেশি থাকতো? এরা কথা ঘুরে বলতে পারতো ছেলেদের, হ্যাঁ ভেবে না, ভিন্ন ভাবে বলতে পারতো। সে বলতে পারতো এটা করলে তো আল্লাহ খুশি হয়, তাহলে করে ফেললো, আল্লাহ নারাজ হবে। তার এখন তো এগুলো বুদ্ধি আসি গেছে নেয়ামতের মাধ্যমে। আর না হলে তো ফেলাই দুমো হালাই দুমো তোরে জাহামের দুমো, এই কিছু নির্দিষ্ট শব্দের বাইরে ওনারা কোনো শব্দ বলতে পারেন। আরে ভাই আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে, জান্নাতের আমল এটা। ওই তো এগুলো এখান থেকে বাইরে ভাই জাহান্নাম আছে, তুমি ভালো না, তুমি আল্লাহকে খুশি করবে না।
ছেলেকে এটা বলা যাবে না? তুমি তো নিজেই তো বলছো, গতকালকেও তো বলছিলে যে আমি আল্লাহকে খুশি রাখবো, আজকে কেন এরকম হয়ে গেল? মা যদি এমন বক্তৃতা দেয়, ছেলে কি মুগ্ধ হবে, কি শাখা দুধের কি বয়ান করে, আর আমার বয়ান তারও ফাইন, মাশাআল্লাহ। ঘরে ঘরে এরকম থেকে হোক। আমি সে ছিল খায়রুন্নাসা রহমতুল্লাহ আলাইহা, ওরকম ছিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এবার আসেন এখানে হাকিমুল উম্মতের মজলিস, ইসলাম ও রাজনীতি। এই যে রাজনীতি নিয়ে এখন আমাদের মাথা খুব ব্যথা না? আরে ব্যথা না ব্যথা। কিন্তু রাজনীতি নিয়ে ওলামায়ে কেরাম যেটা লেখছি আমরা পড়বো না, সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। সমাধান কি ওলামায়ে কেরামের বইতে থাকবে নাকি অন্য জায়গায় থাকবে? ওলামায়ে কেরাম বইতে থাকবে। সুতরাং আমাদেরকে ইসলাম ও রাজনীতি সম্পর্কে জানতে হবে। আলহামদুলিল্লাহ আমরা ছোটবেলা থেকে এগুলো পড়ার তৌফিক হয়েছে। এর জন্য আমরা রাজনীতি বুঝি, গণতন্ত্র বুঝি, আরো বহু কিছু বুঝি আলহামদুলিল্লাহ। এবং সেটা কার বরকত? ওলামায়ে কেরামের বরকত। এই এখানে খুব সুন্দর একটা বিষয় আছে, মুসলমানের সম্মান ও মর্যাদার চাবিকাঠি। এখানে উনি বলছেন যে মুসলমানের সম্মান ও মর্যাদার চাবিকাঠি হলো আল্লাহর সাথে সম্পর্ক করা। মুসলমানের পেরেশানি মূল আল্লাহর সাথে সম্পর্ক না থাকা। এবং তিনি বলছেন মুসলমানরা যদি পরিপূর্ণ দিন শিখে দিন মানে এবং শৃঙ্খল থাকে, মুসলমানদের কাছে অন্য শক্তি না থাকলেও আমি থানবী বললাম মুসলমান বিজয়ী হবে। কারণ সেজদার পাওয়ার আছে। সব মুসলমান যদি ফজর নামাজ পড়ে কি পাওয়ার হবে বলেন তো? হবে না? হবে না? ঈদের নামাজের সময় যখন মুসলমানরা যায় কি ভয় লাগে অমুসলিমদের? তো সব মুসলমান তো এদিন ঈদের নামাজ পড়ে না, তারপরে তো ভয় লাগে। তো সব মুসলমানরা যদি ফজর নামাজ যায় কি পরিস্থিতি কায়েম হবে? জামাত কি জন্য দিচ্ছে? জামাতের হেকমতের মধ্যে ওলামায়ে কেরাম এটাও বলেন যে অমুসলিমদেরকে দেখানো, নাহলে তো আলীদের লেবু পড়ি না, সবাই ঘরে ঘরে পড়ি না। জামাতের আরো হেকমত আছে। এটা একটা কি দেখো, মুসলমান দেখো কেজে লাগে মুসলমানের। বড় বড় ঈদগাহের মধ্যে যখন মুসলমানরা জামাজ পড়তে যায় তখন ওরা তাকাই থেকে অসহায়ের মতন তাকাই থেকে, অথচ হাতে কিছু নেই, তসবিহ একটা আছে, তারপর ভয় করে। আপনারা বিশ্বাস করেন না? একটু চিন্তা করেন, আমাদের ওলামায়ে কেরাম এরকম লিখছেন। ঠিক আছে, ঘুম আসলে চলে যান, বাসায় যায় ঘুমান। মুরব্বী মানুষ 90-এর উপর বয়স মাশাআল্লাহ, তারপরে মজলিসে বসে থাকে। আর জোয়ান মানুষ দৌড়ে। দৌড় কাকে বলে? আচ্ছা, এখানে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহর অবস্থা, এখানে একটা ঘটনা আছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে জানাতে সবার আগ্রহ আছে, কিন্তু ওখানে আজীব এক ঘটনা নিয়ে আসছে যে হুজুরের যে কথা হলো যে মুসলমানদের মূল হলো আল্লাহর খুশি রাখা। তো সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন শামের কিছু এলাকা যখন বিজয় লাভ করছেন, তখন ওনাকে কেউ পরামর্শ দিল এরা খ্রিস্টান, এদের একটু বেয়াদব টাইপের, ইসলামী বিধিবিধান গুলো একটু সহজ, আরো কিছু মনে হয় বিধিবিধান আমরা নিজের পক্ষ থেকে আরোপ করা দরকার, না হলে এদেরকে ঠিক করা যাবে না। তখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তোমাদের কাছে কি মনে হয় আমি শাম বিজয় করছি শাসন করার জন্য? আমি শাম বিজয় করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর বিধান যেটা সেটা কাটছাট নাই। আল্লাহর বিধানের ভিতরে থাকে যদি কিছু করা যায় আমি করব, আল্লাহর বিধানের ভিতরে বাহির হয়ে আমি শাম ধরে রাখার পক্ষে নয়। থানবী রহমাতুল্লাহ এরপরে লিখছেন যে তখন তো মুসলমানদের হাতে কি ছিল? দেশ ছিল, রাষ্ট্র ছিল, তারপরে মুসলমানদের চিন্তাটা এমন ছিল এবং তাদের সফলতার রহস্যটা ছিল। কিন্তু আজকে মুসলমানদের হাতে কিছু নেই এবং সামনে বাহ্যিক দৃষ্টিতে আবেজ মনে হয় না, তারপরেও মুসলমানরা ইসলামের কাটছিট করে এলা নাই কিছু, তারপরে কি করে ভাই নাই থাকতে থাকতে কিছু নেই তো আমরা কাটছিট করে ধরা কি বলে নাই না আমরা পুরো ইসলাম, এমন আমাদের কাছে না। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ তখন থেকে তিনি বলতেছেন না, কাটছিটের কোনো কাজ কারবার এটা নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য সামদেশ কি করছি। এরপর আরেকটা বিষয় ব্যাপকভাবে প্রশ্নটা আসে, এই প্রশ্ন উত্তরটা এখানে দেওয়া হয়েছে এবং এই কথা বলে আমাদের আলোচনা শেষ। সেটা হলো যে পড়লে তো দেখবেন মাশাআল্লাহ কি আজীব আজীব বিষয়, ঠিক আছে? তো সেটা হলো যে মানুষ মনে করে যে ইউরোপ যেভাবে উন্নতি লাভ করছে আমরাও সেভাবে লাভ করতে, অমুসলিমদের উন্নতি যে পথে মুসলমানদের উন্নতির সে পথে, এরকম কথা বললে লোক টের হয়েছে না হয়নি? ব্যাপকভাবে বলা হচ্ছে না যে নামাজ রোজার সাথে উন্নতির কোনো সম্পর্ক নাই, আল্লাহকে সন্তুষ্টি করার সাথে মুসলমানদের উন্নতির কোনো সম্পর্ক নাই, এরকম কথা আকারে ইঙ্গিতে স্পষ্টভাবে ব্যাপকভাবে মিডিয়াতে আসতেছে, আমরা প্রভাবিত হচ্ছি। কিন্তু থানবী রহমতুল্লাহ লিখছেন, শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সব জায়গা জায়গা লিখছেন ইসলামী রাজনীতি বইয়ের মধ্যে যে দুনো আমাদের উন্নতি আর ওদের উন্নতি এক নয়, আমরা হলে মুসলমান ওরা হলো মুসলমান। উদাহরণস্বরূপ উনি বলছেন যে
এক মেথর, একই মেথর, সে আতরের বাজারে ঢুকছি। এখন আতরের গ্রানের লগে ব্যবসা হয়ে গেছে। কথা বুঝছেন? এখন সবাই ওখানকার নিয়ম হলো যে আতর যখন ব্যবসা হয়ে গেছে, আচ্ছা ভালো আতরের গ্রানটা দিয়ে হয়তো সে জাগ্রত হইতে পারে। ওখানকার নিয়ম হলো এটা যে মনে হয় ভালো কোনো গ্রান টান পেলে সে সতেজ হয়ে উঠবে। তো একদম সর্বোচ্চ আতরটা আনি তার নাকি দেওয়া হয়েছে, কিন্তু তার কোন নড়াচড়া কি নাই। প্রতিমধ্যে একটা মেথড কিন্তু জানতিস। হ্যাঁ, কি ও রাখেন ও সে কোথার থেকে কুকুরের পায়খানা আনি নাকে দিছি, ধাম করি কি মানে আমি আসছি। এখন এটা কিছু লোক দেখছে, এদের তার উন্নতি হয়েছে না হয় নাই? আর মেথর উন্নতি হয়েছে না হয় নাই? অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেছে মাশাআল্লাহ, কিন্তু কিসের মাধ্যমে হয়েছে? পায়খানার মাধ্যমে। এখন বহু লোক মনে করতেছে যে রুচি সম্পূর্ণ, সুরুচিশীল, অনুভূতি সম্পূর্ণ মুসলমানদেরও উন্নতি করতে হবে এরকম পায়খানার মাধ্যমে, কারণ ওরটা তো মেথর ওই জায়গা থাকি, তো ওর লোকে পায়খানার লোক সম্পর্ক কি ভালো। তাদের ব্যাপারদের সাথে উন্নতি হইতে পারে, কিন্তু আমাদের নয়। তাদের বিবাহ বহির্ভূত জীবনও উন্নতি হইতে পারে, কিন্তু আমাদের হবে না। কথা কি বুঝছেন না বুঝেন নাই? এখন যদি এই যে একজনে কেউ দেখলো কি ফাজলে বেহুশ হয়ে গেলে, তাহলে তো পায়খানা দিলে তো সুস্থ যাবে। এখন আরেকজন লোক যদি দেখি যে সুস্থ একটা মানুষ, রুচিশীল একটা মানুষ, সে বেহুশ হয়ে গেছে, ওখানে পায়খানা দিলে, পায়খানা গ্রান নেন, একজনে দেখছি সুস্থ হয়ে গেছে, আপনি হন, তো তিনি কি সুস্থ হয়ে উঠবেন নাকি মাথার যা চেতনা আছে সেটা যাবে ওই? এখন ব্যাগের একই ওষুধ ব্যবহার করা কি ঠিক না। আবার মুসলমানদের অপরাধ এবং কাফেরদের অপরাধও কি এক ন, কাফেরদের অপরাধ মানুষ স্বাভাবিক নজরে দেয়, কিন্তু মুসলমানদের একটু ভিন্ন। তিনি বলছেন মুসলমান হলো টুপির মতো, টুপি যদি কেনা পায়খানা লাগে হালকা, এইটি রাখবে না, খুলি ফেলবে, দ্রুত করে ধুবে না। টুপিতে কি পায়খানা রাখা যাবে? একটু রাখা যাবে, একটু গন্ধ রাখা যাবে, কিন্তু জুতাতে পায়খানা লাগলে নিচে দিয়ে লাগলে কি ঝামেলা আছে না কোনো? হাঁটবে আরো জোর হাঁট। টুপিতে লাগলে ফেরেশানি, জুতাতে লাগলে কি নেই ফেরেশানি। মুসলমান টুপির মতো, সুতরাং এখানে কোনো ঝামেলা আছে, ওখানে লাগুক। আল্লাহ আমাদেরকে রাজনৈতিক প্রজ্ঞা বুদ্ধি নসিব করে দেন, ওলামায়ে কেরামের বই পড়ার তৌফিক দান করেন। এই সংখ্যা মনে হয় বেশি নেই, যাদের নেওয়া দরকার নিয়ে নিবেন এবং আত্মীয় স্বজনদের কাছে ব্যাপক ভাবে পৌঁছাবেন। আস্তে আস্তে মুনাসাবাত তৈরি করবেন ইনশাআল্লাহ। পড়ার জন্য অবশ্যই সময় বাইর করবেন। যিনি পড়েন না ওলামায়ে কেরামের বই, কোনোভাবে পড়েন না, তিনি অবশ্যই মিসকিন। কথা বুঝছেন? সেটা হয়তো পড়তে হবে, আর নাহলে আমি আরেকটা সূরা বলছি না হলে তালিম কি করতে হবে, শুনতে হবে। আর না হলে কোন আল্লাহ ওয়ালার সোবত বিকল্প হিসেবে যদি কোন আল্লাহ আমাদের হাতে কলমে সব শিখে দেয়, তাহলে আপনার জন্য বলে একজন। কিন্তু সেরকম সুযোগ এখন কি ব্যাপক না খুবই কম। কোন আলেমের দ্বারা বর্তমানে আপনাকে সবকিছু হাতে কলমে শেখানো সম্ভব না। এই সময় এখন একজন আলেমের হাতে নাই, কারণ এখন হক্কানি আলেমের সংখ্যা কমে গেছে, মানুষ অনেকই বেড়ে গেছে। বাস ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। اللهم لك الحمد ولك الشكر كما انت اهله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের জিন্দেগিকে আপনি সুন্দর করে দেন। আল্লাহ আমাদের আল ইসলাম পাঠাগারকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদেরকে আপনাকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন। আমরা যে সমস্ত কিতাবাদিগুলো পড়ার জন্য বলি, মুসলমানদেরকে স্বআগ্রহে পড়ার তৌফিক দান করেন। আলেমে দ্বীনের শরণাপন্ন হওয়ার আমাদেরকে তৌফিক নসিব করে দেন। আল্লাহ আমাদের দেশের মাদ্রাসাগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ সকল পেরেশানি থেকে আল্লাহ হেফাজত রাখেন। সব জায়গাতে সহি পর্দার ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দান করেন, নজর হেফাজত করার তৌফিক দান করেন। খবরের নামে নিজেকে যাতে হারিয়ে না ফেলি সেই তৌফিকও আপনি আমাদেরকে দান করেন। সচেতন থেকে আদর্শ মুসলমান হয়ে আমাদেরকে কাজ করা, দেশ ও জাতির জন্য কাজ করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিহি।